গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন মায়ের দয়াতে। আমরাও সকলে খুব ভালো আছি। তো আজ হলো 17ই এপ্রিল, বৃহস্পতিবার, আর ঘড়ির কাঁটা চলে গেছে 6:30টার ঘরে। রেগুলারের মতো ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি কিচেনে, আর মেয়েরা স্কুলে যাবে তার জন্য টিফিন তৈরি করছি। আজকে ওদেরকে টিফিনে বানিয়ে দিচ্ছি সাবুর খিচুড়ি। এর আগে বললাম নীলষষ্ঠীতে অনেকটা সাবু ভিজিয়ে ফেলেছিলাম, যার জন্য কি হয়েছে, অনেকটা বেশি সাবু হয়ে গেছে। এবার সাবু তো ভেজানো হয়ে গেছে, কি করা যায়। তো এর আগে একদিন সাবুর পোলাও করে সবাই মিলে খেয়েছি, এখনও অনেকটা রয়ে গেছিল, তো ফ্রিজে রাখা ছিল, কিছুই হয়নি। তো আজকে সেটা দিয়েই মেয়েদেরকে সাবুর খিচুড়ি করে দিচ্ছি। ওরা বেশ ভালোই খায় এটা, আর বেশ খেতে ভালোই হয়, বেশ ভালোই হয়েছিল খেতে। সাবু মাখা আমরা সেরকম বেশি খেতে পারি না, আর দেখবেন উপোস মুখে অতটা মিষ্টি মিষ্টি খাওয়া যায় না। খুব জোর 1-2 চামচ খেয়েছিলাম, তাই খেয়ে থাকি। আর দেখবেন উপোস মুখে সেরকম খাওয়া যায় না, জল খেতে খেতেই পেট ভরে যায়। তো সেই জন্য অনেকটা সাবু রয়ে গিয়েছিল। তো যাই হোক, আজকে সেটা দিয়ে খিচুড়ি বানাচ্ছি। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম। জানি অনেকেই জানেন কিভাবে তৈরি হয় এই সাবুর খিচুড়ি, তবু আমি যেভাবে করেছি সেটাই একবার বলে দিচ্ছি। প্রথমে সর্ষের তেল গরম করে ওতে ফোড়নে দিয়ে দিয়েছিলাম গোটা সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তারপরে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে ফোড়নটা, তারপরে দিয়ে দিয়েছিলাম 1 চামচ মতো আদা কুড়িয়ে রেখেছিলাম সেটা, আর দিয়েছিলাম একটা গোটা টমেটো কুচিয়ে নিয়েছিলাম সেটা। ভালো করে আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ডালটা, আগে সিদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে, মুগ ডালটাকে। এক্ষেত্রে আমি মুগ ডাল ইউজ করেছি। ওই মুগ ডালটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে সাবু যে ভেজানো ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে অল্প একটু হলুদ দিয়ে জল দিয়ে দিয়েছিলাম। আর নামানোর আগে জাস্ট একটুখানি ঘি, একটু মিষ্টি আর লবণ দিয়েছিলাম স্বাদ মতন। দুর্দান্ত খেতে হয়েছিল। সকালবেলা খেয়েছিলাম আমি আর মা ওটা টিফিনে, আর ওদেরকে টিফিনে দিয়ে দিয়েছিলাম। আর মেয়েরা খেয়ে গেছিলো, ওদেরকে কেলগস বানিয়ে দিয়েছিলাম, কর্নফ্লেক্স যেটা বলে। তো সেটা খেয়ে ওরা স্কুলে চলে গেছিলো। খাওয়া দাওয়া করে নিয়ে আজকে টিফিন করে তারপর কাজে হাত দিয়েছি। যেহেতু বৃহস্পতিবার অনেক কাজের চাপ থাকে, বৃহস্পতিবারে যেন কাজ শেষ হতেই চায় না, তার জন্য আগে খেয়ে নিয়েছিলাম, নালে না আর খাওয়া হয় না। জানি যে বৃহস্পতিবারে পুজো দিয়ে নাবতে নাবতে আমার 12টা 12:30 বেজে যায়। তখন যদি আমি সকালে টিফিন করি আর দুপুরের খাবার কখন খাবো, ওই জন্য আগে টিফিনটা করে নিয়ে তারপরে কাজে হাত দিয়েছি। তো মেয়েরা ওরা চলে গেছে, ওরা চলে যেতেই খাবারটা খেয়ে সোজা চলে এসেছি আমি ঠাকুর ঘরে। ঠাকুরের বাসনগুলো ভালো করে মেজে নিয়ে উবুর করে দিয়েছি, যাতে জলটা ঝরে যায়, তা না হলে বাসনে ভীষণ দাগ হয়ে যায়। যেহেতু পিতলের বাসন তো সেই জন্য বলছি। তো যাই হোক, তারপরে ঘরদোরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, এবারে মুছে নিচ্ছি। ঠাকুর ঘর একদম চকচক করছে। স্নান করে এসে পরিষ্কার ঠাকুর ঘর দেখলে মনটা এমনিই ভালো হয়ে যায়। তো ঠাকুর ঘর পরিষ্কার হয়ে গেছে, এবার আমি নিচের ঘরগুলোতে হাত দেবো, ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নেবো। আজকে ঘরগুলো আগে ঝাড় দিয়ে নিয়ে মুছে নিচ্ছি, কারণ ওদিকে বাবাই এখনো ঘুমাচ্ছে, তাই জন্য বিছনাপত্তর এখন পরিষ্কার করতে পারলাম না, ওই জন্য আগে এই কাজটা করে নিচ্ছি। ওর জন্য যদি এখন বসে থাকি, ও এখন কখন উঠবে, তারপরে ঘরের বাসি কাজ সারবো, তো আমার ওদিকে পুজো দিতে দিতে অনেক দেরি হয়ে যাবে। ওই জন্য আমি ভাবলাম থাক, ও ঘুমাচ্ছে ঘুমাক, ওই কাজটা আমি ঠাকুর দিয়ে এসেও করতে পারবো। কিন্তু ঘরদোর বাসি রেখে তো আর আমি পুজোয় যেতে পারবো না। আমার তখন মাথার মধ্যে কাজ করবে কতক্ষণে পুজো দিয়ে আমি ঘরের কাজে হাত দেবো, কারণ পুরো বাড়িতে নিজের হাতে পরিষ্কার করতে হয়, একটা সময় সাপেক্ষ ব্যাপার। ওই জন্য আমি ভাবলাম যে না, ঠাকুরটা আমি একটুখানি ঠান্ডা মাথায় দেবো, এই দিকের কাজগুলো সেরে নিই। ও ঘুমাচ্ছে ঘুমাক, ও যখন খুশি উঠবে। আমি পুজো টুজো দিয়ে এসে তারপরে বিছনা দুটো একটুখানি ঝেড়ে নিয়ে টান টান করে নেবো, বিছনার চাদর আমার হয়ে যাবে। ওই জন্য আমি এদিকের কাজগুলো আগে সেরে নিচ্ছি। ঘরদোর মোছা হয়ে গেলে স্নান দান করে সোজা চলে যাবো ঠাকুর ঘরে পুজো দিতে। আর ওদিকে ফুল দিয়ে গেছে, দুধও দিয়ে গেছে, আর এদিকে বাবাই কালকেই ঠাকুরের মিষ্টি এনে রেখেছে। তো ঠাকুরের সব কিছু গোছানোই রয়েছে, জাস্ট স্নান করে পুজো বসলেই হলো।
পয়লা বৈশাখের দিন আমরা যে ওই এক্সিস মলে গেছিলাম ঘুরতে, আর এক্সিস মলে যাব আর হোম সেন্টারে আমি যাব না, একবার ঢো মারবো না, সেটা তো হয় না। কারণ আমার মোস্ট ফেভারিট জায়গা হলো ওটা। চারিদিকে ওই সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস, সুন্দর সুন্দর বাসন কোসন ফার্নিচার দেখলে আমার মন এমনিই ভালো হয়ে যায়। কিছু কিনি আর না কিনি, আমি একবার ঢো মারবই হোম সেন্টারে। তো সেরকম একই মানে যা বলা তাই কাজ, গেছিলাম হোম সেন্টারে। তো হোম সেন্টারে যাব আর আমি কিছু কিনবো না, সেটা তো হয় না। বাবাকে যখনই হোম সেন্টারে বলি যে যাব, বলে কি হ্যাঁ হ্যাঁ আমি রেডি হয়েই এসছি, চলো চলো। আমার এত হাসি পায় তখন। আমিও একটুখানি গরম নিই, ও তাহলে যাবো না, ঠিক আছে যাবো না, তখন বলবে যে না না চলো চলো, আমি তো বললাম এমনি। তো যাই হোক গেছিলাম। তো এবারে একটা জিনিস কিনে এনেছি, সেটা আপনাদেরকে দেখানো হয়নি, দেখাবো নেক্সট দিনের ভিডিওতে, আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন ধরে শখ ছিল একটা, ওই যে মিক্সার গ্রাইন্ডারগুলো হয় না সঞ্জীব কাপুরের, উল্টো দিক থেকে খোলে, তো ওই মিক্সার গ্রাইন্ডার একটা কিনে এনেছি। অনেক দিন ধরে ভাবছিলাম যে কিনবো, তো ভেবেছিলাম এবারের অ্যানিভার্সারিতে ওটা নেব। তো অ্যানিভার্সারি তো চলে গেল, তখন আমরা পুরীর থেকে সেদিনকে সবে এসছি। অ্যানিভার্সারি আর সেরকমভাবে পালনই করা হয়নি, ট্রেনের মধ্যে অ্যানিভার্সারি হয়ে গেছে। তো যাই হোক সেই জন্য ওই গিফটটা বাকি ছিল। তো বাবাইকে বললাম যে কি হলো আমার গিফটটা কোথায়, তো বলেছিল এর আগে একদিন যে হোম সেন্টার গেলে ওটা কিনে দেবে। তো যা বলেছিল তাই কাজ করেছি, আমি নিয়ে গিয়ে সোজা বলেছি তাহলে আমাকে এটা আবার কিনে দিতে হবে। তো সেটাই কিনেছি। তো নেক্সট ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হলো 17ই এপ্রিল, বৃহস্পতিবার, আর এখন ঘড়ির কাঁটা বাজে 10:30 ঘরে। মিষ্টু আর মানি স্কুলে গেছে আজকে, অনেক সকালেই উঠেছে, আজকে 6টার সময় ঘুমটা ভেঙে গেছে। আর উঠে আর শুইনি, তো উঠেই সোজা কিচেনে চলে গেছিলাম। ওদের আজকে সকালে বানিয়ে দিয়েছিলাম কর্নফ্লেক্স, দুধ কর্নফ্লেক্স, আর ওদেরকে আজকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম সাবুর খিচুড়ি। আর মা আর আমি ওটাই টিফিন করব। দারুণ হয়েছে, মা খেয়েছিল। মার তো স্নান দান করে পুজো একবার দেওয়া হয়ে গেছে, তো মাকে বললো যে খুব ভালো হয়েছে বানা। তো এই স্নান দান করে চলে এলাম বৃহস্পতিবারে পুজো দিতে। আর যেহেতু বৃহস্পতিবার অনেকটা সময় লাগবে, 10:30টায় উঠেছি, জানি না কটা বাজবে পুজো দিতে দিতে। তো এখন সব ঠাকুরের মালা পরাবো, মা লক্ষ্মীর ঘট পাতবো, আর ফুলালা ফুলও দিয়ে গেছে, আর মিষ্টি তো ছিল। তো পুজোটা দিয়ে নিই, চলুন আবার পরে কথা হচ্ছে। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव वन्दना मृत्युर्मोक्षेमामृतां नमः शिवाय। हस्तकश्य मुने माता भगिनी वासुकेशता जगत्कार मुनिपत्नी मनुषा देवी नमस्ते, मनुषा देवी कोई नमो नमः। कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपति गोपेश गोपिकांत राधाकांत नमस्ते। ओम कृष्णाय वासुदेवाय हरे प्रणमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। श्री गुरुचरण सरोज रज निज बल मुकुर सुधारि वदना रघुवर विमल जस जो दायक फल चार बुद्धिहीन तन जानिक सुमिर पवन कुमार बलपति विद्या देह मोहि हरहु कलेश विकार। हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण। फाल्गुने बसंत ऋतु हইল প্রকাশ, তাহে দোল পূর্ণিমা নির্মল আকাশ, চন্দ্রের কিরণ ছটা সুধীর গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন, লক্ষ্মী সহ নারায়ণ রত্নাসনে বসি কহিতেছে নানা কথা মৃদু মৃদু হাসি। এইভাবে দুইজনে হয় আলাপন, সেই কালে এলো তথা ব্রহ্মানন্দন। হরিগুণ গানে মাতে ভাবিতে বিভোর, বিনা যন্ত্রে উঠে গান হরি হরি হর। ধীরে ধীরে উপপতে করিয়া প্রণতি, চাহিলা নারদ মুনি নারায়ণ প্রতি। হাসি হাসি জিজ্ঞাসিলা জগতের মাতা। এইমাত্র পুজো কমপ্লিট করলাম, ঘড়ির কাঁটা 12টার ঘরে। শুরু করেছিলাম 10:30টার সময়। আমি জানি তো বৃহস্পতিবারে আমার এরকমই পুজো দিতে সময় লাগে। যাই দৌড়ে দৌড়ে কিচেনে ঢুকতে হবে। মা এদিকে সমস্ত সবজিপাতি কেটে রেখে দিয়েছে, রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না। কাটাকুটি করা থাকলে দেখবেন রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। যাই তাড়াতাড়ি করে রান্নায় ঢুকি, সবাই আবার খেতে চলে আসবে, ওরাও স্কুল থেকে চলে আসবে। মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন।
পুজো দিতে ঠাকুর ঘরে উঠেছিলাম 10:30টার সময়, আর এখন ঘড়ির কাঁটা প্রায় 12:30টার ঘরে। তাড়াতাড়ি করে নামলাম, কারণ ওদিকে আবার হচ্ছে রান্নাবান্না রয়েছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে নামলাম। তা বলতে নেই, মা বুদ্ধি করে অনেকটাই কাজ এগিয়ে রেখেছে, পরে বলছি সেটা। তো যাই হোক, 12:30টা বেজে গেছে। মাথাতে কাজ করছিল যে আমাকে তো এখন সোজা রান্নায় ঢুকলেও হবে না, কারণ দুটো বেড পড়ে রয়েছে এখন আমার অপেক্ষায়, ওগুলো পরিষ্কার করতে হবে। তো যেমন বলা তেমন কাজ, বেডগুলো পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে চাদরটা আগে ঝেড়ে নিয়েছি, তারপর চাদরটাকে টান টান করে নিচ্ছি। আর যেহেতু নিচে একটা চাদর পাতা আছে না, ওই জন্য খুব বেশি হুড়িয়ে যাচ্ছে এবার এই বিছনার চাদরটা। নাহলে এই বিছনার চাদর কিন্তু সেরকমভাবে মানে ঘাটে না, যেরকম পাতি সেরকমই পাতা থাকে, কারণ এই বেডটা তো সেরকম ইউজ হয় না, শুধুমাত্র রাত্রিবেলা ওই মেয়েরা একটু শোয় তার জন্যই ইউজ হয়, বেশি ইউজ হয় ওই যে ছোটো খাটটা আছে সেটা। তো যাই হোক, ওই রুমটা পরিষ্কার হয়ে গেছে, এবার চলে এসেছি এই রুমে। এই রুমটাও সেই একইভাবে, ঘর তো পরিষ্কারই আছে, জাস্ট একটু বিছনাটা ঝেড়ে নিয়ে সামনে যতটুকু ময়লা পড়েছে একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি। তো বিছনাটা ঝেড়ে নিয়ে যেটুখানি ধুলো মাটিতে পড়ছে একটুখানি ঝাড় দিয়ে নিয়েছিলাম, ময়লাটা তুলে নিয়েছি। ঘর তো মোছাই রয়েছে, অসুবিধা নেই। বেডটা পরিষ্কার করে নিয়ে চাদরটা টান টান করে বালিশগুলো সেট করে দিলাম, জায়গাটা জায়গায় রাখলাম। এবার বেডটা কত সুন্দর দেখতে লাগছে। ঘরের মধ্যে বেডটা সব থেকে বেশি জায়গা নিয়ে থাকে না, বেড পরিষ্কার থাকলে ঘর যেন মানে অর্ধেকের বেশি পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, এবারে এই সোফাটা একটুখানি ঝেড়ে নিচ্ছি। সোফার চাদরও এলোমেলো থাকলে আমার ভীষণ বিরক্ত লাগে, ওই জন্য একবার ঝেড়ে নিয়ে মানে নেমে যাচ্ছিলাম নিচে, কিন্তু দেখলাম যে না, সোফার চাদরটা এলোমেলো হয়ে আছে, ওই জন্য সোফাটা একটু ঝেড়ে নিলাম একবারে। করছি যখন ভালোভাবে করে নিই, চাদরটাকে টান টান করে নিচ্ছি, দিয়ে এবার বালিশগুলো সেট করে দেবো। আর এই বালিশের কভারগুলো সেই দেখিয়েছিলাম না, হাতিবাগান থেকে এনেছিলাম। বেশ প্রথমে ভেবেছিলাম মনে হবে না, তো দেখলাম যে না, হয়েছে, আর বেশ ভালোই লাগছে। বালিশের কভারগুলো পরিয়ে বেশ বালিশগুলো দেখতে ভালো লাগছে। আর এই বালিশগুলো তো সেরকম ইউজ হতো না, কভারটা পরিয়েছি, এবার মেয়েরাও ইউজ করতে পারছে। এখন ওই বড় বালিশগুলো তুলে রেখেছি, আর এই বালিশগুলো সোফার মধ্যে সাজিয়ে রেখে দিই। ভালো লাগছে না দেখতে জায়গাটা? এখানে উচ্ছে ভাজছি, মাছটা কি চোখে, আর উচ্ছে ডাল করবো বলে এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে। আর এখানে 3 টুকরো মাছ ছিল, মাছটা ভাজছি। আর আমার আসার আগে মার অনেক কিছুই হয়ে গেছে। মা ডাল সিদ্ধ করে রেখেছে, ঢেঁড়স আলু ভেজে রেখেছে, লাল শাক করে রেখেছে, ভাত করে রেখেছে। আমি এখন বসাবো, এই মাছটা তুলে নিয়ে লোটে মাছ বসাবো, আর এই ডালটা সম্বাদ দেবো। এদিকে ডাল ফুটে এসছে, নামানোর মুখে, মিষ্টি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে দিয়েছি। এবারে ভেজে রাখা এই উচ্ছেগুলো এখন দেবো, আগে দিলে না বড্ড তেতো হয়ে যায়। অত তেতো ডাল আমাদের আবার কেউ খাবে না। দু মিনিট মতো ফুটিয়ে বন্ধ করে দেবো। আর এখানে চাটনি বসিয়েছি, আর এখানে হচ্ছে লোটে মাছ, সব কিছু দিয়ে দিয়েছি, শুধু নাড়তে থাকবে। এখানে মাছ ভাজাও হয়ে গেছে। তো এই হলো আজকে রান্না বান্না, আজকে অনেক কিছু। এই হলো ভাত, এখানে হয়েছে উচ্ছে দিয়ে ডাল, তার সাথে এখানে আছে ঢেঁড়স আলু ভাজা। 3 পিস মাছ ছিল, বেশি মাছ ছিল না, 3 টুকরো কাকে দেবো তাই জন্য ওটা ভেজে রাখলাম, যে খাবে খাবে। এখানে রয়েছে লোটে মাছের ঝুড়ো। আর সকালে এই যে করেছিলাম সাবুর খিচুড়িটা, এতটা রয়ে গেছে। আর এখানে রয়েছে আমের চাটনি। আর কালকে যে ইঁচড়টা করেছিলাম, উঠিনি ইঁচড়টা, ওই জন্য আবার একটু মশলাপাতি দিয়ে, একটু তেল বেশি দিয়ে এটাকে কড়াতে নাড়লাম, দেখি আজকে উঠে যায় কিনা। এবার ভাল লাগছে, মোটামুটি খাওয়া যাবে। আর এখানে স্যালাড, পেঁয়াজ আর শসা। এই হলো আজকে দুপুরের রান্না বান্না। ও, আর একটা জিনিস তো দেখানো হয়নি, এই হলো লাল শাক ভাজা। 1 আঁটি শাক ছিল, ওই জন্য মা আলু দিয়ে এটাকে বাড়িয়েছে। লাল শাক আমার খুব ভালো লাগে।
রান্না করে রান্নাঘরও সাজানো হয়ে গেছে, পরিষ্কার রান্নাঘর আমার। আর এবারে উপরে যাব। ঘড়ির কাঁটা 1টার ঘরে, 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে। মা তো অর্ধেক বেশি কাজে গিয়ে রেখেছে। ওদিকে ভাত করে রেখেছিল, লাল শাকটা করেছে, ঢেঁড়স আলু ভেজে রেখেছে, ডালটা সিদ্ধ করে রেখেছে। আমি এসে ডালটা সম্বাদ দিলাম, উচ্ছেটা ভেজে আর লোটে মাছটা করলাম। আর সমস্ত কিছু মা কাটাকুটি করে রেখেছিল। আর ইঁচড়টাকে ভালো করে মশলা দিয়ে কষালাম, চাটনিটা করলাম। এই হলো রান্নার সংবাদ। কি গরম লাগছে, মারাত্মক বলে বোঝাতে পারবো না। একবার গা ধোবো এখন, ভীষণ গরম লাগছে। আর এখন এই 1টা মতন বাজে, এখন খাবো না। সবাই আসুক, ততক্ষণ খুব ভালো থাকবে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।